আমার চ্যানেল কুকিং স্টুডিওতে আমি উম্মি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি কালো জাম বানিয়ে দেখাবো। কালো জাম বানাতে যা যা লাগবে তা হচ্ছে আমি এখানে 1 কাপের মতো ছানা নিয়েছি। 1 লিটার দুধকে ছানা করলে 1 কাপ, মাঝে মাঝে একটু বেশি হয়, সো 1 লিটার দুধের ছানা নিলেই হবে। আমার 1 কাপের মতো হয়েছে। আমি 2 চিমটি বেকিং পাউডার নিয়েছি। এছাড়া হাফ কাপের মতো পাউডার মিল্ক নিয়েছি, যে গুঁড়া দুধ সেটা। 1 কাপকে 4 ভাগ করলে সেই 1 ভাগ, আই মিন 1/4 কাপ ময়দা নিয়েছি। সামান্য কয়েক চিমটি ফুড কালার ইউজ করব, আপনারা রেড অথবা অরেঞ্জ সেটা ইউজ করতে পারেন। 1 টেবিল চামচ চিনি আর 1 টেবিল চামচ ঘি বা বাটার নিতে পারেন। এছাড়া সুগার সিরাপের জন্য আমার লাগবে 2 কাপের মতো চিনি আর 2টো এলাচ, আর লাগবে 4 কাপ পানি। প্রথমে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো মেলাবো। এখানে বেকিং পাউডার আছে, আপনারা চাইলে আলাদা বাটিতেও করতে পারেন। আমি এক বাটিতেই করছি। বেকিং পাউডারের মধ্যে আমি দিয়ে দিব গুঁড়া দুধ, আর দিয়ে দিব ময়দা আর 1 টেবিল চামচ চিনি। এটাকে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। আপনারা কিন্তু চাইলে গুঁড়া দুধের বদলে মাওয়াও ইউজ করতে পারেন, অ্যান্ড মাওয়া ইউজ করলে সেটাও হাফ কাপের মতোই নিতে হবে। একটু মিশিয়ে নিচ্ছি। এবার ছানাটার সাথে এইটাকে ভালোভাবে মিশিয়ে নিব, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে। আর দিয়ে দিব আমি ঘি। যদি আপনারা বাটার ইউজ করেন সেই ক্ষেত্রে বাটারটাকে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে গলিয়ে নেবেন। এবার প্রায় 7 থেকে 8 মিনিটের মতো খুব ভালো করে এরকম করে ঘষে ঘষে মথে নিতে হবে। এবার সামান্য ফুড কালার নিয়ে মিশিয়ে নেব। এখন তেলটা এক চুলায় গরম হতে দিয়েছি। হাতে সামান্য ঘি মেখে নিয়েছি 2 হাতে। এখন একটু ডো নিয়ে প্রথমে একটু গোল করব। আপনারা বড় ছোট আপনাদের পছন্দ মতো সাইজ দিতে পারেন, মিষ্টি যে সাইজের চান। এরকম করে শেপ দিব। আপনারা চাইলে গোলও করতে পারেন, চাইলে এরকম লম্বাটেও করতে পারেন, কিন্তু খেয়াল রাখবেন যেন কোনো ফাটল না থাকে, কোনো ক্র্যাক না থাকে। এরকম করে একে একে সব মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে। এটা খুব বেশি গরম থাকা যাবে না, তাহলে উপর থেকে মিষ্টি হয়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এবার এর মধ্যে একে একে আমি মিষ্টিগুলো ছেড়ে দেব। আর মিষ্টিগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না, তাহলেও কিন্তু উপরে কালার চলে আসবে। আর উপরে কালার চলে আসলে ভেতরে কিন্তু একটা বলের মতো থেকে যাবে, শক্ত আবরণ থেকে যাবে, তখন মিষ্টিটা খেতে ভালো লাগবে না। সো মিষ্টির মেইনলি ভাজাটাই আসল হতে হবে। যদি ভাজাটা পারফেক্ট হয় তাহলে কখনোই মিষ্টি নষ্ট হবে না। মিষ্টি ভাজা হতে হতে অন্য চুলায় আমি শিরাটাকে রেডি করব। 4 কাপ পানি, 2 কাপ চিনি আর 2টো এলাচ দিয়ে। মিষ্টিটাকে এমন করে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে ভাজতে হবে, তাহলে চারদিকে কালারটা সেম আসবে। না হয় কোনো দিকে বেশি লাল, কোনো দিকে অল্প লাল, এরকম হয়ে যাবে। ওয়াও, মিষ্টিটা কি সুন্দর ফুলে উঠেছে। যেহেতু কালো জাম বানাচ্ছি, সো কালো একটা কালার আসলে তখন আমরা তুলব, বাট তার আগ পর্যন্ত এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। কালো জামগুলো ভাজা হয়ে গেছে। এবার এরকম ঝাঁঝরিওয়ালা ছিদ্রওয়ালা চামচ দিয়ে কালো জামগুলোকে তুলবো, যেন এক্সট্রা তেলগুলো চলে যায়। আর শিরায় দিয়ে দিব সরাসরি। এটা ফুটন্ত থাকতে হবে, কিন্তু শিরাটা যেন বেশি ঘন হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি আপনার মনে হয় যে জাল দেওয়ার সময় শিরাটা একটু ঘন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি আর একটু পানি ইউজ করতে পারেন, কারণ শিরাটা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টিটা একেবারে শক্ত হয়ে যাবে। এবার ঢেকে চুলার আঁচ একেবারে বাড়িয়ে দিয়ে 5 মিনিট রাখতে হবে। চুলাটা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকেই রাখবো। আমি এই 10 মিনিটে আর ঢাকনা খুলবো না, ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট হয়ে গেছে। দেখি মিষ্টির কি অবস্থা।
ওয়াও, কি নাইস হয়েছে, একেবারে টুসটুসা ফুলে উঠেছে। এই যে এবার এই হাঁড়িতেই আমি মিষ্টিগুলোকে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। কোনো ঢাকনা দিব না, জাস্ট 1 ঘন্টার মতো ঠান্ডা করব মিষ্টিটাকে, তারপরে আমরা পাত্র চেঞ্জ করব, মাওয়ায় গড়াবো। বাট তার আগে এই 1 ঘন্টা এখানেই থাকবে। আপনি যদি পাত্র চেঞ্জ করেন তাহলে কিন্তু মিষ্টিটা অনেক সময় চুপসে যায়, সেটা হয়ে যাবে। সো যদি মিষ্টির আকার ঠিক রাখতে চান এই পাতিলেই 1 ঘন্টার মতো ঠান্ডা করতে হবে। 1 ঘন্টা পর যখন কালো জামগুলো ঠান্ডা হয়েছে তখন শিরা থেকে তুলে মাওয়ায় গড়িয়ে আমি সার্ভ করেছি। এই মিষ্টিটা অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খাওয়া যায়, ভেতরটা ঠিক সেরকমই সফট থাকে। আর আমার রেসিপি ফলো করলে আপনাদের মিষ্টি কখনোই শক্ত হবে না, সফট হবে আর খেতে টেস্ট বাইরের মতো হবে।